ওনার যে এই ইনিশিয়েটিভটা, যে ওনার যে প্রচেষ্টা যে এই গার্মেন্টসের মানে বাংলাদেশের তৈরি গার্মেন্টস, এবং উনি এটা কিন্তু প্রাউডলি শো করছেন যে এই বাংলাদেশের যে ওনার যে গার্মেন্টসগুলো। তো সেই হিসাবে আমি বলবো যে উনি হোলসেলও করছেন, এটা শুধু ওনার প্রতিষ্ঠানের জন্য না, বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানের জন্য এটা একটি অনুকরণীয় দৃষ্টান্ত হবে। কারণ ওনারা বাংলাদেশ থেকে যদি এখানে বাংলাদেশি প্রোডাক্টগুলো আমরা যে অন্যান্য দেশের প্রোডাক্টের চাইতে গুণগত মানে উন্নত এবং দামেও অনেক কম, সাশ্রয়ী, সেটা কিন্তু ওনাদের এই প্রচেষ্টার মাধ্যমে প্রমাণিত হবে। তো আমি আশা করব যে ওনার এই প্রচেষ্টা আরও সাফল্যমণ্ডিত হবে এবং কাতারেও আমরা বাংলাদেশের উন্নত যে গার্মেন্টস সামগ্রী আছে সেটা অনেক সুলভ মূল্যে আমাদের সবাইকে দিতে পারব। অবশ্যই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চাই, যেহেতু আমি একজন বাংলাদেশি, এবং বাংলাদেশিদের জন্য যাতে আরও বেশি কর্মের সংস্থান এখানে হয়ে থাকে এই চিন্তাধারাই ধারণ করতেছি। আমরা ক্রমান্বয়ে চেষ্টা করতেছি বড় থেকে বড় কিছু একটা করার জন্য। অ্যাজ লাইক লুলুর মতো যদি কয়েকটা প্রতিষ্ঠান আমরা এখানে করতে পারি, হাজারের উপরে বাংলাদেশিদের কর্মসংস্থান যেখানে হবে, এবং বাংলাদেশিরা যাতে আমাদের কাছ থেকে পণ্য ক্রয় করে লাভবান হয়, আমরা যাতে খুব রিজনেবল প্রাইসে বাংলাদেশিদের কাছে আমাদের নিজস্ব পণ্য আমরা বিক্রি করতে পারি। বিশেষ করে গার্মেন্টস পণ্যটা আমার নিজের ইনক্লুড করা দেশ থেকে আমাদের নিজস্ব প্রোডাক্ট, এবং আমরা খুব সস্তায়, যেখানে অ্যাজ লাইকে জিন্স প্যান্টগুলো অন্যান্য মার্কেটে 100 টাকা 105 টাকা 70 রিয়ালে বিক্রি করে, সেখানে আমরা মাত্র শুধু 35 রিয়াল 32 রিয়ালে বিক্রি করি, এবং আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে বড় বড় মার্কেটওয়ালারা অনেক বেশি দরে বিক্রি করতেছে। আমি এই পণ্যগুলো বিশেষ করে রিটেল এবং হোলসেলও বিক্রি করতেছি। বিশেষ করে বাংলাদেশ থেকে টি শার্ট, পোলো শার্ট, তারপর শোল্ডার পোলো শার্ট, জিন্স প্যান্ট, 6 পকেট জোগার, তারপরে হুডি এবং শীতের দিনে জ্যাকেটগুলা, এবং সর্বোচ্চ পরিমাণে মোজা, আন্ডারওয়্যার এগুলা এনে থাকি।